শুরু হচ্ছে জেএনভিএসটির অঙ্ক ক্লাস, অর্থাৎ নবোদয় স্কুলে ভর্তির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি পরীক্ষার অঙ্ক ক্লাস। নিশ্চিত নবোদয় বইয়ের 21 নম্বর চ্যাপ্টার দুটি বস্তুর দামের মধ্যে তুলনা। তো এই অধ্যায়ের উপরে আমরা আগে দুটো ক্লাস করেছি, সেখানে আমরা 1 থেকে 10 এবং 11 থেকে 20 দাগ দুটো ক্লাসে শিখে নিয়েছি। আজকে আমরা সমাধান কৌশল শিখব। 21 থেকে 30 দাগের যে সমস্যাগুলি রয়েছে তার উত্তর করার কৌশল জানবো আজকে। তাহলে চলো সরাসরি আমরা প্রশ্নমালায় চলে যাই। 21 দাগের সমস্যাটিকে এখানে আমরা গুরুত্ব সহকারে পড়ব এবং তার উত্তর করার চেষ্টা করব। তাহলে আসা যাক। 21 দাগে কি আছে দেখো, পড়ে নাও। যাদের কাছে বই আছে বইটি সামনে রাখো, খাতা কলম সামনে রাখো। আজকে কি কালি দিয়ে করবে? আজকে নীল কালি দিয়ে করো। CWটা নীল কালি দিয়ে করো। এরপরে আমি HW দেব, যখন কালি উল্লেখ করে দেব। 21 দাগের প্রশ্ন আছে, 40 টাকা কেজি দরে 5 কেজি ডাল কেনা হলো, সেই টাকায় অর্ধেক পরিমাণ ডাল এবং আরো 5 কেজি আটা কেনা সম্ভব হলে 1 কেজি আটা ও 1 কেজি ডালের দাম একত্রে কত হবে? ঠিক আগেও এরকম একটা অঙ্ক আমরা করেছিলাম, আবারও সেই ধরনের অঙ্ক পেলাম, গুরুত্বপূর্ণ অঙ্ক। 40 টাকা কেজি দরে 5 কেজি ডাল কেনা হলো, সেই টাকায় অর্ধেক পরিমাণ ডাল ও 5 কেজি আটা। তো আগে আমাদের এই জায়গাটা দেখো, 40 টাকা কেজি দরে 5 কেজি ডালের দাম কত? 1 কেজি ডালের দাম 40 টাকা যদি হয়, 5 কেজি ডালের দাম কত? 200 টাকা গুণ করতে হয়, এটা আমরা শিখে গেছি। তাহলে সেই টাকার অর্ধেক টাকা, অর্থাৎ 200 টাকার অর্ধেক টাকা সমান সমান 100 টাকা। তাহলে 100 টাকা দিয়ে আমরা ডাল কিনবো, আরো বাকি থাকবে আমাদের কাছে 100 টাকা। সেই টাকা দিয়ে আমরা কি কিনবো? 1 কেজি। তাহলে সেই টাকা দিয়ে আরো 5 কেজি আটা কেনা সম্ভব। তাহলে এই 200 টাকার যেটা দিয়ে আমরা ডাল কিনেছিলাম, সেই টাকার অর্ধেক টাকার ডাল কিনবো, আর অর্ধেক টাকা দিয়ে 5 কেজি আটা কিনবো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, 5 কেজি আটা যেটা কিনলাম তার দাম কত হলো? 100 টাকা হলো। তাহলে 1 কেজি আটার দাম কত হবে? 1 কেজি আটার দাম কত হবে? 100কে 5 দিয়ে ভাগ করলে 20 টাকা হবে। এবার আমাদের উত্তর কি চাইছে দেখো। উত্তর চাইছে 1 কেজি আটা এবং 1 কেজি ডালের দাম একত্রে কত। 1 কেজি আটা আর প্লাস 1 কেজি ডাল। 1 কেজি আটার দাম 20 টাকা বের করলাম, এটা 40 টাকা বের করলাম, যোগ করলে 60 টাকা হচ্ছে। একদম সহজে অঙ্কটা বোঝা গেল। ইম্পর্টেন্ট অঙ্ক, আগেও একবার করেছি, আরো একবার করলাম। পরীক্ষা আসার পক্ষে উপযুক্ত একটা অঙ্ক আমরা পেলাম। 22 দাগে চলে আসো। 22 দাগের অঙ্কটা বই থেকে পড়ে নাও সবাই। 15টি খাসির দামে 3টি গরু পাওয়া যায়। একটি গরুর দাম 45,000 টাকা হলে একটি খাসির দাম কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু সহজ, খুবই সহজ। কেন? কারণ 15টি খাসির দামে 3টি গরু পাওয়া যায়। তাহলে একটি গরুর দাম কত? 45,000 টাকা। 45,000 টাকা ইন্টু 3টে গরুর দাম কত? 3টে গরুর যা দাম হবে সেটা 3 দিয়ে গুণ করতে হবে। আর এইটাই কিন্তু 15টি খাসির দাম। 15টি খাসির দাম কিন্তু এইটা। তাহলে একটা খাসির দাম কত? দেখো এখানে গুণটা আমি করলাম না। গুণটা না করার কারণ হচ্ছে, এইখানে এই গুণ আকারে রেখে দিয়ে তাকে 15 দিয়ে ভাগ করলে একটা খাসির দাম পাওয়া যাবে। আর তখনই আমি কি করব, এইখানে এই কাটবো, কেটে 5 হলো 9 হলো 9,000 টাকা। 9,000 টাকা হচ্ছে একটা খাসির দাম। এবার আমাদের প্রশ্নের শেষে উত্তর কি চেয়েছে, যে একটি খাসির দাম কত। বেরিয়ে গেছে অলরেডি। তাহলে এখানে গুণ অঙ্কটা করা যাবে না। গুণটা না করলেই সহজ হবে, গুণটা করলেই কঠিন হয়ে যাবে।
23। 3টি আইসক্রিমের দাম এবং 5টি চকলেটের দাম সমান। একটি চকলেটের দাম 9 টাকা হলে 10 জনের মধ্যে একটি করে আইসক্রিম ও একটি চকলেট দিতে কত খরচ হবে? আচ্ছা, এই 10 জনের মধ্যে কথাটা বাদ দাও। এই যে 3টে আইসক্রিমের দাম আর 5টি চকলেটের দাম সমান, আর একটা চকলেটের দাম 9 টাকা হলে একটা আইসক্রিমের দাম কত? তাহলে 3টে আইসক্রিম ইকুয়াল টু 5টি চকলেট। 5টি চকলেট আর একটি চকলেটের দাম 9 টাকা হলে 5টি চকলেটের দাম কত হয়? 5×9 45 টাকা। আর এই 45 টাকায় 3টে আইসক্রিম পাওয়া যায়। তাহলে একটা আইসক্রিমের দাম কত? 45কে 3 দিয়ে ভাগ করলে 15 টাকা। তাহলে একটা চকলেট প্লাস একটা আইসক্রিম কত হচ্ছে? এটা হচ্ছে 9 টাকা আর এটা হচ্ছে 15 টাকা। 9 আর 15 কত হয়? 24 টাকা। এবার বলছে যে 10 জনের মধ্যে এরকম একটা করে দেব। তাহলে একটা চকলেট একটা আইসক্রিম একজনের মধ্যে দিলে 24 টাকা হয়, 10 জনের মধ্যে দিলে 240 টাকা হচ্ছে। তাহলে 15 আর 9 এটা বের করে নিতে পারলেই আমাদের পরবর্তী পার্টটা করা সম্ভব হবে। 24 দাগে আসে। 24 দাগের সমস্যা কি বলছে দেখা যাক। তুমি একটি রেস্তোরাঁয় 5টি পরোটা খেয়ে 50 টাকা বিল দিলে। 1 কেজি ময়দায় 20টি পরোটা হয়। 4 কেজি ময়দার দাম ও 5 কেজি চিনির দাম সমান হলে 1 কেজি চিনির দাম কত? এখানে পরে যাব, আগে এখানে আসো। একটি রেস্তোরাঁয় 5টি পরোটা খেয়ে 50 টাকা বিল দিয়েছো, নিচেই করছি আমি, দেখো 5টি পরোটার দাম 50 টাকা। তাহলে একটা পরোটার দাম কত? 50/5 10 টাকা। 1 কেজি ময়দায় 20টি পরোটা পাওয়া যায়। তাহলে 20টি পরোটার দাম কত? একটা পরোটার দাম যদি 10 টাকা হয়, 20টা পরোটার দাম 200 টাকা। তাহলে 1 কেজি ময়দার দাম তাহলে 200 টাকা। 4 কেজি ময়দার দাম ও 5 কেজি চিনির দাম সমান। তাহলে 1 কেজি ময়দার দাম কত বেরোলো? 200 টাকা। তাহলে এবার এখানে আমি 5 কেজি ময়দার দাম কত? 200 দিয়ে গুণ করে দাও, 1000 টাকা বেরিয়ে গেল। এটাই কিন্তু 5 কেজি চিনির দাম। তাহলে 5 কেজি চিনির দাম হচ্ছে 1000 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত? 1000/5। তাহলে না, 5 কেজি চিনির দাম সমান। আচ্ছা, এখানে বলছে যে 4 কেজি ময়দা। আচ্ছা 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 আচ্ছা, সরি। তাহলে 4 কেজি ময়দার দাম হচ্ছে 800 টাকা। এখানে 800 টাকা করে দেয়, 800 টাকা। আর 4 কেজি ময়দার যে দাম সেটা দিয়ে 5 কেজি চিনি পাওয়া যায়। তাহলে 5 কেজি চিনির দাম 800 টাকা। 1 কেজি চিনির দাম কত? 800/5, 160 কাটলে হবে, 160 টাকা হবে। তাহলে 1 কেজি চিনির দাম হচ্ছে 160 টাকা। এরকম অঙ্ক আমরা আগেও একটা করেছিলাম, আবারও আজকে করলাম, আগের ক্লাসেই করেছি। পরবর্তী সমস্যায় চলে আসো, দেখো পড়ো, বই থেকে পড়ে নাও বা এখান থেকে পড়ে নাও। 3 কেজি আপেল এবং 4 কেজি কমলার দাম একত্রে 240 টাকা। একসাথে 3 কেজি আপেলের দাম 10 কেজি দামে 10 কেজি কমলা পাওয়া যায়। তাহলে 3 কেজি আপেলের যা দাম, 10 কেজি কমলার সেই দাম। এবার এর 3 কেজি আর এর 4 কেজির দাম একসাথে 420 টাকা। আমরা এই জায়গাটা দেখো, এখানে লক্ষ্য করো, আমরা 3 কেজি আর 3 কেজির দাম বা 1 কেজি 1 কেজির দাম একত্রে আমরা বের করতে পেরেছিলাম, কিন্তু এখানে আলাদা আলাদা দিয়েছে 3 কেজি আর 4 কেজি। সেই জন্য এই অঙ্কটা, আগে যে অঙ্ক এইরকম করেছি দুটো, সেই দুটোর থেকে একটু আলাদা এবং বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো 3 কেজি আপেলের দাম আর 10 কেজি কমলার দাম সমান। আর এখানে প্রতি কেজি কমলার দাম কত? তাহলে কমলাটাকে ডান পাশে রাখতে হবে। 3 কেজি আপেলের দাম
অ্যাপেল ইকুয়াল টু 10 কেজি কমলা, কমলা, তাহলে 1 কেজি আপেল মানে কত? 10/3 কেজি কমলা। আর এখানে 3 কেজি আপেল বলেছে, তাহলে 3 কেজি আপেল মানে তো 10 কেজি কমলা এমনিই রয়েছে, এখানেও 3, এখানেও 3, তাহলে তো আমাদের আর করারই দরকার নেই। তাহলে এক কাজ করি, 3 কেজি আপেল প্লাস 4 কেজি কমলা, 4 কেজি কমলা, 3 কেজি আপেল মানে 10 কেজি কমলা প্লাস 4 কেজি কমলা ইকুয়াল টু 14 কেজি কমলা। 14 কেজি কমলার দাম কত হচ্ছে? এই 3 কেজি আপেল আর 4 কেজি কমলা একসাথে 420 টাকা, 420 টাকা। তাহলে 3 কেজি আপেল, তার পরিবর্তে আমি 10 কেজি কমলা কিনেছি, আরো 4 কেজি কমলা কিনেছি। আপেলটা না কিনে কমলা কিনলে 14 কেজি হতো, তাহলে 420 টাকা। তাহলে 1 কেজি কমলার দাম কত? 420 ভাগ 14, 3, 14, 42, 30 টাকা। তাহলে 1 কেজি, আচ্ছা অঙ্কটা সঠিক হলো কিনা একটু দেখি। তাহলে 1 কেজি কমলার দাম যদি 30 টাকা হয়, 10 কেজি কমলার দাম কত? 300 টাকা। তাহলে 3 দিয়ে ভাগ করলে 1 কেজি আপেলের দাম 100 টাকা হয়, তাই না? তাহলে এবার আমরা একটা কাজ করি, 3 কেজি আপেলের দাম আর 4 কেজি কমলার দাম কত হয়? 3 কেজি আপেলের দাম 3 × 100 টাকা, আর 30 টাকা করে 4 কেজির দাম 120 টাকা। তাহলে 300 যোগ 120 সমান সমান 420 তো হলো। হ্যাঁ, মিলেছে অঙ্কটা, তাহলে সঠিক বলে বিবেচনা করা যেতে পারে। এবার আসবো 26 দাগে। একটি পুকুরে যতগুলি মাছ ধরার জাল আছে, প্রতিটি জালে ততগুলি করে মাছ পড়লো। পুকুরে 9টি জাল থাকলে মোট মাছ বিক্রি করে 719 টাকা পাওয়া গেল। 5টি মাছের দামে 3টি বড়ি পাওয়া গেলে একটি বড়ির দাম কত? একদম সহজ অঙ্ক, আগেও করেছি। 9টি জাল আছে, তাতে 9টি করে মাছ পড়েছে, 81টি মাছ পেলাম। 81টি মাছের দাম যদি 729 টাকা হয়, একটি মাছের দাম কত? 729 ভাগ 81, 9 দিয়ে কাটলে 8×9 = 72, 81, 9 দিয়ে কাটলে 9, এই 9, তাহলে 9 টাকা করে। এবার কি পাচ্ছি দেখো, 5টি মাছের দামে 3টি বড়ি পাওয়া যায়, তাহলে একটা মাছের যা দাম 5টা মাছের দাম গুণ করে দেব, তাতে আবার কি পাচ্ছি, 3টে বড়ি পাওয়া যায়, তাহলে 3টে বড়ির দামও এই টাকাটা হবে। একটা বড়ির দাম কত হবে? 9×5/3, 15 টাকা। একটা বড়ির দাম 15 টাকা। বেরিয়ে গেছে উত্তর অলরেডি। লিখে লিখে করবে তোমরা, এটা আগে করা আছে বলে আমি একদম সংক্ষেপে করলাম। 27-এ আসো। 4টি সাবানের দাম দিয়ে 10টি শ্যাম্পু কেনা যায়। শ্যাম্পুর ডজন 24 টাকা হলে 5 ডজন সাবানের দাম কত? আচ্ছা, শ্যাম্পুর ডজন 24 টাকা, অর্থাৎ 12 পিস শ্যাম্পুর দাম 24 টাকা। তাহলে 1 পিস শ্যাম্পুর দাম কত? 24/12, তাহলে 2 টাকা। একটা শ্যাম্পুর দাম তাহলে কত হলো? 2 টাকা হলো। 10টি শ্যাম্পুর দাম কত? 10টি শ্যাম্পুর দাম তাহলে 2 × 10, 20 টাকা হলো। এই 20 টাকা দিয়ে কি পাওয়া যায়? 4টে সাবান পাওয়া যায়। তাহলে 4টে সাবানের দাম 20 টাকা হলে একটা সাবানের দাম 20/4 = 5 টাকা। আচ্ছা, একটা সাবানের দাম যদি 5 টাকা হয়, 5 ডজন সাবানের দাম কত? 5 ডজন মানে হচ্ছে 5×12, 5×12 = 60। 60টি সাবানের দাম, একটার দাম 5 টাকা হলে 60টির দাম কত? 300 টাকা।
তাহলে 5 ডজন সাবানের দাম 300 টাকা তুমি কিন্তু নির্ণয় করতে পারবে। আমি জাস্ট সংক্ষেপে তোমাকে দেখিয়ে দিলাম। 28, 3টি খাতা ও 3টি পেন্সিলের দাম একত্রে 45 টাকা। একটি খাতার দাম একটি পেন্সিলের থেকে 5 টাকা বেশি। খাতার ডজন হিসেবে কিনলে 10 টাকা কম দেওয়া হয়। 3 ডজন খাতা কিনতে কত টাকা লাগবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দেখো, 3টে খাতা 3টে পেনের দাম একসাথে কত? 45 টাকা। দেখো, 3টে খাতা প্লাস 3টে পেন একসাথে 45। তাহলে একটা খাতা আর একটা পেন একত্রে কত? 45/3, 15 টাকা। তাহলে একটা খাতা আর একটা পেনের দাম হচ্ছে 15 টাকা। তাহলে একটি খাতার দামের থেকে একটি পেনের দাম 5 টাকা বেশি। আচ্ছা, দুটো সংখ্যার সমষ্টি 15, একটা অপরটার থেকে কত? 5 টাকা বেশি। তাহলে কম যেটা বা ছোট সংখ্যা তত্ত্ব অনুযায়ী কি হয়? ছোট সংখ্যাটি ইকুয়াল টু দুটোর সমষ্টি মাইনাস কত বেশি ভাগ 2। তাহলে 10/2 = 5। ছোট মানে কে? ছোট কোনটা এখানে? খাতার দাম ছোট কম নাকি পেন্সিলের দাম কম? কোনটা? এখান থেকেই তো আমি বুঝে যাচ্ছি যে একটি খাতার দাম পেনের দামের থেকে 5 টাকা বেশি। খাতার দাম বেশি, পেনের দাম কম। তাহলে ছোট মানে পেন। সংখ্যা তত্ত্বের ছোট সংখ্যাটি, আর এখানে পেনের দাম ছোট সংখ্যা। তাহলে একটা পেনের দাম 5 টাকা। তাহলে একটা খাতার দাম কত? খাতার দাম 5 + 5, 10 টাকা। খাতার দাম হচ্ছে পেনের দামের তুলনায় 5 টাকা বেশি, তাই 5 যোগ করেছি, হয়ে গেল 10 টাকা। তাহলে বেরিয়ে গেল কার দাম? খাতার দাম। পেনের দাম 5 টাকা আর খাতার দাম 10 টাকা বের করে ফেলেছি। খাতা ডজন হিসেবে কিনলে 10 টাকা কম দেওয়া হয় আবার। তাহলে 12টা খাতার দাম কত? 10 × 12 = 120 টাকা। কিন্তু কেনার সময় তোমাকে 10 টাকা ছাড় দেবে, 110 টাকা পাবে তুমি। 110 টাকা দিলে 1 ডজন খাতা দেবে। 3 ডজন খাতা কিনতে কত টাকা লাগবে? 3 ডজনে গুণ 3। 1 ডজনের দাম 110 টাকা হলে 3 ডজনের দাম 330 টাকা হবে। একদম ইজি একটা অঙ্ক ছিল। এই অঙ্কগুলো না পরীক্ষায় আসলে জাস্ট ঘাবড়াবে না, অঙ্কগুলো না পারলে 2-3 বার পড়ে নেবে। কোথা থেকে উত্তরের যাওয়া সম্ভব সেই জায়গাটা খুঁজে বের করতে হবে। বারবার পড়লে অঙ্ক পারা যায়। 29 দাগ। 4 জন ছাত্র ও 5 জন ছাত্রীর মধ্যে লজেন্স বিলি করতে হবে। প্রতিটি ছাত্র 4টি করে লজেন্স পায়। ছাত্রীরা ছাত্রদের মোট লজেন্সের থেকে 4টি বেশি পায়। লজেন্সের পিস 2 টাকা। ওই টাকায় 12টি কেক পাওয়া গেলে একটি লজেন্স ও একটি কেকের দাম একত্রে কত টাকা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটি পড়ার পরে মনে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, পারবোই না এই অঙ্কটা করতে। কিন্তু দেখো, বলছে 4 জন ছাত্র, প্রতি ছাত্র আবার 4টি করে লজেন্স পেয়েছে। তাহলে 4 জনে 16টি লজেন্স পায়, তাই না? এটুকু তো বুঝতে পারলাম। এবার ছাত্রীরা ছাত্রদের মোট লজেন্স থেকে 4টে বেশি পায়। তাহলে ছাত্রীরা কত পেল? ছাত্রীরা পেল 16টার থেকে 4টে বেশি, 20টা লজেন্স। 16টা লজেন্স ছাত্ররা আর 20টা লজেন্স ছাত্রীরা, মোট কত হলো? মোট হলো 20টা প্লাস 16টা, তাহলে 36টা লজেন্স মোট তাদের দেওয়া হয়েছে। এটুকু বোঝা গেল। এবার বলছে যে লজেন্সের পিস 2 টাকা। তাহলে 2 টাকা করে যদি 36 পিস লজেন্স কিনি, তাহলে মোট 72 টাকার লজেন্স কিনেছি। ওই 72 টাকায় আবার 12টি কেক পাওয়া যায়। 12টি কেক পাওয়া যায়। তাহলে একটা কেকের দাম কত? 72/12, 6 টাকা। একটা কেকের দাম 6 টাকা। তাহলে একটা কেকের দাম আমি পেয়ে গেছি। তাহলে এখানে লিখলাম একটি কেক ইকুয়াল টু 6 টাকা। এবার বলছে যে একটি লজেন্স একটি কেকের দাম একত্রে কত? একটি লজেন্স = 2 টাকা আর একটি কেক = 6 টাকা। দুটোকে একসাথে করলে 8 টাকা হয়। এই অঙ্কটা পড়ে মনে হচ্ছিল খুবই কঠিন, কিন্তু বাস্তবে দেখলাম যে না,
অঙ্কটা খুবই সহজ ছিল, 30 দাগে গেল। আজকে শেষ অঙ্ক। একটি কাঁঠালের দামে 8টি আম পাওয়া যায়, 3টি আমের দাম 15 টাকা। তাহলে 3টি আমের দাম 15 টাকা। একটি আমের দাম কত? 15/3, 5 টাকা। তাহলে একটা আমের দাম পেয়ে গেছি। একটা আমের দাম সমান সমান 5 টাকা। এখানে বলছে একটি কাঁঠালের দামে 8টি আম পাওয়া যায়, 8টা আমের দাম কত? 5 গুণ 8, 40 টাকা। ওইটাই একটা কাঁঠালের দাম, একটি কাঁঠালের দাম তাহলে 40 টাকা। তাহলে 1 ডজন কাঁঠালের দাম 1 ডজন আমের দামের থেকে কত বেশি? তাহলে 1 ডজন আমের দাম 12 গুণ 5 টাকা, আর 1 ডজন কাঁঠালের দাম 12 গুণ 40 টাকা। কোনটা? তাহলে 5 12 60 টাকা এটা, আর এটা হচ্ছে 480 টাকা। তাহলে এই 1 ডজন কাঁঠালের থেকে 1 ডজন আমের দাম কত বেশি? মাইনাস করে দাও। তাহলে 0, 2, 420 টাকা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পেলাম শেষের অঙ্কটা। শেষের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসতে পারে। তাহলে সিডব্লিউটা তোমরা নীলকালি দিয়ে করেছো, সেটা জমা করে দেবে ক্লাসের শেষে। আর রাতে ম্যাডামকে তোমরা জমা করবে 11 দাগ থেকে, এই 21 দাগ থেকে আজকে, তাই তো? 21 থেকে 30 দাগ। এটা সম্পূর্ণটাই তোমরা করবে সবুজ কালি ব্যবহার করে। সবুজ কালি দিয়ে করে রাখবে। প্রশ্ন টোকার দরকার নেই, শুধু উত্তর পুরোটা লিখে লিখে, আমি যেমন শর্টে করেছি এরকম শর্টে করা যাবে না, সম্পূর্ণ খাতায় লিখে করবে। সম্পূর্ণ লিখে লিখে করো, রাত্রে জমা করবে। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী একটা অধ্যায়ের উপরে ক্লাস করব। টাটা।